ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, চারিদিকে আওয়াজ হয়ে গেল আমাদের সাদ মুহাম্মাদের কবলে পড়ে গিয়েছে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সাদকে বয়কট করে দাও। সাদকে গালিগালাজ দিতে লাগলো, সাদকে গালিগালাজ দিতে লাগলো, কটু ভাষায় কথা বলতে লাগলো। ও আমার ভাইজানেরা, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যখন আল্লাহ নবী সাহাবী সাদ যখন বাড়িতে চলে গেলে মা গালাগালি করতে লাগলো, মা এমন করে কটু ভাষায় কথা বলতে লাগলো। আল্লাহ নবী সাহাবী সাদ ঘরের ভিতরে চলে গেলে, ঘরের ভিতরে যাওয়ার পরে আল্লাহ দরবারে কান্নাকাটি করতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি বলে আজকে সমাজের মানুষ আমাকে খারাপ বলে, সমাজের মানুষ আমাকে কটু ভাষায় কথা বলে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার মা, আমার জনম দুঃখী মা, সেও আমার বিরোধী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, এখন আমি কি করব? আল্লাহ পাক নবী সাহাবী সাদ এইভাবে অজননে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী সাহাবী সাদের মা এমন করে সাদের কাছে চলে গেল। আল্লাহ নবী সাহাবীকে বললেন, ও বাবা সাদ, আমি তোমার মা, তোমাকে বলে দিলাম বাবা, আজ থেকে যদি তুমি মুহাম্মাদের অনুসরণ করা না ছেড়ে দাও, মুহাম্মাদের কলেমা পড়া না ছেড়ে দাও, মুহাম্মাদকে যদি গালি না দাও, মুহাম্মাদকে যদি মুহাম্মাদ থেকে দূরে সরে না আসো, আল্লাহকে আল্লাহ বলে যদি দূরে না আসো, আল্লাহকে আল্লাহ না বলে যদি দূরে সরে আসো, আমি তোমার মা আজ থেকে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিলাম, আজ থেকে পানাহার বন্ধ করে দিলাম। এই যে রোদ্রে আমি তোমার মা বসে আছি, এই রোদ থেকে আমি তোমার মা উঠবো না। আল্লাহ নবী সাহাবী সাদ অজননে ঝরঝর করে কাঁদতে লাগলে, কি করবেন চিন্তা করতে পারলেন না। একদিকে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি, কিন্তু আর একদিকে আমার মা কষ্ট পাচ্ছে, আজ কয়েকদিন খাইনি, আমার মা রোদ্রে বসে আছে। অথচ আল্লাহ, আমার আল্লাহ বলেছেন, তোমরা তোমাদের মা বাপকে কষ্ট দিও না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাপকে ইহসান করো। কিন্তু আপনি সমাজের বুকে লক্ষ্য করে দেখুন, নবী আল্লাহ পাক বললেন তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসান করো, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন আমাদের ঘরে জওয়ান যুবক ভাইরা, আমরা আমাদের মা বাপগুলোকে দেখি না। ঘরের গেটের বাইরে বড় করে লিখে দিয়েছি পিতা মাতার আশীর্বাদ, কিন্তু ওখানে পিতা মাতা ছাড়া এমন করে লিখে বড় করে গেটে লিখে দিয়েছে পিতা মাতার আশীর্বাদ, কিন্তু ওখানে সব পাওয়া যাবে, পিতা মাতা পাওয়া যাবে না। বড় করে গেটে লিখে দিয়েছে পিতা মাতার আশীর্বাদ, কিন্তু সব পাওয়া যাবে পিতা মাতাই বাদ। এরকম মুসলমান এখনো আছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী সাদ অজননে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে গিয়ে আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার সাহাবী সাদ আপনার দরবারে চলে এসেছি। কি খবর বাবা, কেন এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার হাতে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আপনাকে শেষ জামানার নবী বলে মেনে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার মা আজ কয়েকদিন হয়ে গেল খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আমার মা বলছে আমি পানাহার করব না, আমি খাওয়া দাওয়া করব না। আমার মা রোদ্রে বসে আছে। আল্লাহ নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন আমি কি করব? আল্লাহ পাকের নবী আমার বলেছিলেন, ও সাহাবী সাদ, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, সৎ আচরণ করো। তাই বলে এই নয় পিতামাতা যখন আল্লাহর সাথে শিরক করতে বলবে, আল্লাহর সাথে যখন অন্য কাউকে শরীক করতে বলবে, না না না, তাকে শরীক করা যাবে
যাবে না, কেননা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার পিতা মাতা সন্তান সন্তানি ওয়ান নাসি আজমাইন পৃথিবীর সব মানুষের থেকে যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হবে না। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। ওই ব্যক্তিটা হাত তুলে দিল, হুজুর 3 রাকাত হয়েছে। তার কারণ হলো এই যে মসজিদের পাশে একটা বাজার আছে, ওই বাজারের ভিতরে আমার 4টে দোকান আছে। আমি প্রতিদিন যখন নামাজ পড়ি, নামাজের ভিতরে 1 রাকাত করে হয়, একটা দোকানের গুনি, আবার যখন 1 রাকাত হয় আবার একটা দোকান গুনি, আবার এখন যখন 1 রাকাত হয় আবার একটা দোকান গুনি। ও মা, ও হুজুর, আমি আজকে যখন নামাজে দাঁড়িয়েছিলাম, নামাজ যখন আমার 3টে দোকান সবে গোনা হয়েছে, নামাজ শেষ হয়ে গিয়েছে। অতএব 3টে দোকান গোনা হয়ে যেতে নামাজ শেষ হয়েছে, মানে নামাজ আজকে 4 রাকাত হয়নি, আজকে 3 রাকাত হয়েছে। আমাদের নামাজটা দেখেন, নামাজ পড়ছি, ব্যবসা করছি, চাষ করছি, সংসার করছি, সব করে নিচ্ছি, কিন্তু নামাজটা এটা নয়। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, বলতে বলতে মনে পড়ে যায় আল্লাহ নবীর প্রাণ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার যুদ্ধ, হুজুর আমার নামাজ, হুজুর আমার কোন একটা লক্ষ্য করে দেখতে পাওয়া যায় হুজুরের গোটা শরীরের ভিতরে তীর গিতে গেছে। মক্কার কাফের কুরাইশেরা, মক্কার বেদিনীরা হুজুরের গায়ের ভিতরে তীরটা গিতে দিয়েছে। তার শরীরটা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। তীরগুলো কি করে ছাড়াবে? ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী সাহাবী আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবারা হযরত আলী পা থেকে তীরগুলো বার করে নিল। আর হযরত আলীর এমন করে শরীর থেকে তীরগুলো বার করে নিল। আল্লাহ নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন নামাজটা শেষ করে ফেললেন, নামাজ শেষ করার পরে আল্লাহ নবী সাহাবী আলী বললেন, ও আমার সাথী ভাইরা, ও আল্লাহ নবী সাহাবারা, আমার গায়ে যে তীরগুলো ছিল, আমার পায়ে যে তীরগুলো ছিল, ওই তীরগুলো কোথায় গেল? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ও ভাই আলী, আপনি যখন নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন, আপনার ওই নামাজ অবস্থায় আমরা আপনার পা থেকে, আপনার শরীর থেকে তীরগুলো বার করে নিয়েছি। আল্লাহ নবী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে, তীরগুলো বার করে নিয়েছে, বুঝতে পারেনি। তাহলে কতটা খোদা ভীরু ভিতরে দেখেন, নামাজের ভিতরে কতটা মগ্ন হয়ে গেছে দেখেন। কিন্তু আজকে আপনি লক্ষ্য করে দেখুন, এই সামনে আসছে রমজান মাস। ও আল্লাহ, রমজান মাস আসলে ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারাবি শুরু হয়ে গেল। এমন করে ইমাম সাহেব যখন একটু আস্তে আস্তে পড়ে, ধীরে সুস্থে পড়ে, পাশ থেকে পিছন থেকে মুক্তাদি শুধু আওয়াজ দিচ্ছে। তার মানে কি, হুজুর একটু লেট হয়ে যাচ্ছে, একটু স্পিড পড়াও, একটু স্পিড পড়াও। ও আমার ভাইজানেরা, নওজোয়ানেরা, যুবকেরা, আমরা যখন নামাজ পড়ি, আমরা লক্ষ্য করে দেখতে পাই আমাদের এত তাড়াতাড়ি আমরা নামাজ পড়ি যেন মনে হয় চেন্নাই এক্সপ্রেস যাচ্ছে। কিন্তু আল্লাহ বললেন না, মুমিন ব্যক্তি যারা হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিন ব্যক্তি যারা হবে তারা যখন নামাজ আদায় করবে খুশুর সাথে আদায় করবে। তাহলে 1 নম্বর হলো নামাজ
ধীরে সুস্থে নামাজ আদায় করবে, ওরা হলো মুমিন ব্যক্তি। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা জায়গায় বলে দিলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহর মুমিন ব্যক্তি যারা হবে, আল্লাহর প্রিয় বান্দা যারা হবে, আল্লাহর মহব্বতের বান্দা যারা হবে, আল্লাহর ভালোবাসা বান্দা যারা হবে, ওই বান্দাগুলো যখন নামাজটা আদায়, আপনার ওই বান্দাগুলো যখন জমিনের উপরে চলাফেরা করবে, তারা আস্তে আস্তে ধীরে সুস্থে চলাফেরা করবে, নম্র ভদ্রভাবে সাথে চলাফেরা করবে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক নম্বর শর্ত হলো মুমিনের, তারা যখন জমিনে চলাফেরা করবে, তাদের ধীরে সুস্থে চলাফেরা করবে, তারা যখন নামাজটা আদায় করবে, তাদের নামাজের ভিতরে খুশু খুজু থাকবে। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে এই বললেন, ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাঈলুন। মুমিন ব্যক্তি কারা? ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাঈলুন, তারা যাকাত দেবে, যাকাত দেবে। ও আমার ভাইজানেরা, আজকে সমাজে যাকাত আমরা দিই না, সাকিবে নিসাব যারা হয়ে গিয়েছি আমরা যাকাত দিই না, যাকাত আমরা ভুলে গিয়েছি। যদিও আমরা যাকাত দিই, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমাদের ওই দিকে হয়, আপনাদের দিকে কি হয় জানি না, যখন একটা ধনী লোক যাকাত দেয়, গরিব অসহায় মানুষদের ভিতরে কিছু বস্ত্র ভ্যানে করে নিয়ে চলে এলো, মাইকে এলান হয়ে গেল, অমুক গ্রামের অমুক ব্যক্তি যাকাত দেবে। যাকাতটা সবাই অর্জন করে নাও, সবাই যাকাতটা নিয়ে নাও। ও আমার ভাইজানেরা, না না না, আজকে আমি আপনাদেরকে এখান থেকে বলে যাই, এই যাকাত হবে না, হবে না, হবে না, এই রকম যাকাত দিলে হবে না। যাকাত যদি দিতে হয়, ওই যাকাতটা যাদের গরিব, এতিম, মিসকিন, অসহায় মানুষগুলোর বাড়িতে আপনি চলে যান, তাদের বাড়ি থেকে আপনি দেখুন, তাদের বাড়িতে খাওয়া হয় না, তাদের হাতে কিছু অর্থ তুলে দেন, তাদের হাতে কিছু সম্পদ তুলে দেন, তারা এমন করে কন্যা দেয় আছে, কন্যাগ্রস্ত হয়ে আছে, তাদের মেয়েকে বিবাহ দিয়ে দাও, তবে যাকাত আপনার আদায় হয়ে যাবে। কিন্তু আপনি লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আপনি যাকাত দিলেন, একটা বস্ত্র নিয়ে এসে, তার বস্ত্র অনেক আছে, বস্ত্র তার প্রয়োজন নেই, কিন্তু তারপরেও আপনি বস্ত্র দিলেন। এই রকম যাকাত কিন্তু আল্লাহ আপনাকে দিতে বলে না। এই রকম যাকাত আল্লাহ আপনাকে দিতে বলেনি। যাকাত দিতে হবে গরিব, এতিম, মিসকিনদের, তাদের প্রয়োজন মতো কি প্রয়োজন, সেই প্রয়োজনীয় জিনিসগুলো তাদের হাতে তুলে দাও, তবে যাকাত আদায় হবে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তিন নম্বরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুমিন ব্যক্তি কারা হবে? মুমিন ব্যক্তি হবে ওরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওই বান্দাগুলো হলো মুমিন, যারা তারা ওই ব্যক্তিগুলো তারা যারা হলো তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে নেয়, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে নেয়, যাদের জবানটাকে তারা হেফাজত করে নেয়, ওই ব্যক্তিগুলো হলো মুমিন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আর ওই মুমিন ব্যক্তিগুলোর জন্য আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। মুমিন ব্যক্তিগুলো তাদের লক্ষণ কি, মুমিন ব্যক্তিগুলো হলে লাভ কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মুমিন ব্যক্তি যারা হয়ে যাবে, ওই ব্যক্তিগুলো আমি আল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তিগুলো হলো আমার ওলি বান্দা। আর যারা আমার ওলি বান্দা হয়ে যাবে, যারা আমার বন্ধু হয়ে যাবে, যারা আমার দোস্ত হয়ে যাবে, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাহুমুল বুশরা ফিল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেদিন জমিনটা ফেটে যাবে, জমিনটা কম্পন হতে থাকবে, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন এমন করে বাপ বেটাকে দেখলে পালিয়ে যাবে, বেটা বাপকে দেখলে পালিয়ে যাবে, মা বেটাকে দেখলে পালিয়ে যাবে, বেটা মাকে দেখলে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে, বাসরের ময়দানে যারা আমার মুমিন ব্যক্তি
হয়ে যাবে। আমি আল্লাহ কোরআনের ভাষায় তাদেরকে বলে দিলাম তারা হলো ওলি, তারা হলো আমার দোস্ত। আর আমার দোস্তদের জন্য আমি আল্লাহ ওই কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। বান্দা তোরা আমি আল্লাহ আমার সাথে বন্ধুত্ব কর, আমার সাথে ভালোবাসাটা তৈরি করে নে বান্দা। আর আমার সাথে ভালোবাসা যদি তৈরি করতে চাস তাহলে কি করতে হবে? চলুন কোরআন থেকে প্রমাণ নিয়ে নেন। বানোয়াটি আলোচনা আমি আপনাদের খেদমতে করব না। একটা আমার কথা বলিনি, আমার বাপের কথা বলিনি, আমার দাদুর কথা বলিনি। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আমি যতটুকুই পর্যন্ত কথা বলেছি কোরআন থেকে বোঝানোর চেষ্টা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, তাই আমার বান্দা বান্দি আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ আমার হাবিবকে লক্ষ্য করে বললেন, আমার হাবিব কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তারা যদি আমাকে ভালোবাসতে চায়, আমার সাথে বন্ধুত্ব করতে চায়, আমার সাথে যদি দোস্তি করতে চায়, তারা যেন তোমাকে মহব্বত করে নেয়, তোমাকে ভালোবেসে নেয়। কেননা আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ভালোবাসাটাই আমি আল্লাহ আমার ভালোবাসা। হাবিব আপনি পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তারা যেন তোমাকে মহব্বত করে নেয়। তোমার ভালোবাসাটাই আমার ভালোবাসা। ও ভাই, কিন্তু আমরা সেই নবীকে মহব্বত করতে পারিনি, সেই নবীকে আমরা ভালোবাসতে পারিনি। সেই নবীকে যদি ভালোবাসতে পারতাম, মহব্বত করতে পারতাম, নেয়ার মতো নিতে পারতাম, তাহলে আমাদের কোনো চিন্তা দুনিয়া ও আখিরাতে থাকতো না। আমরা পৃথিবীর কোনো মানুষকে ভয় পেতাম না। মুসলমান একমাত্র ভয় পাই আল্লাহকে, কিন্তু আমরা সেই নবীকে নিতে পারিনি। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। বলতে বলতে মনে পড়ে যায় আল্লাহ নবীর একজন প্রাণপ্রিয় সাহাবী, যার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার যখন ঈমানের কলেমা পড়ে মুসলমান হবে, আল্লাহ পাকের নবী দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাদ আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামটা আমার বড় ভালো লাগে, ইসলামটা আমার বড় ভালো লাগে, আপনার চরিত্রটা আমার বড় ভালো লাগে, আপনার আদর্শটা আমার বড় ভালো লাগে, আপনার নীতিটা আমার বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি সাদ, আমি আপনার দরবারে এসেছি, আপনার মুবারক হাত দুটো আপনি বাড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানে কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। আল্লাহ কিন্তু বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ তো এইখানটায় মুসলমানদেরকে ডাকতে পারতেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমান। কিন্তু আল্লাহ এটা বললেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারদেরকে ডাকলেন। আপনি কোরআন শরীফ খুলে দেখে নেন, প্রত্যেক জায়গায় আল্লাহ যখন মানুষকে ডেকেছে তিনটে নামে ডেকেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ কিন্তু মুসলমান বলে ডাকেননি। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। আল্লাহ বললেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন। আল্লাহ কিন্তু এই কথা বললেন না, আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাকে আপনাকে বুঝতে হবে মুসলমান আর ঈমানদার সমান নয়। মুসলমান আর ঈমানদার সমান নয়। আলোচনার টপিকটা বুঝে নেন।
মুসলমান কারা, ইমানদার কারা, মুমিন কারা? আজকে তো আমরা ঘটনা শুনে শুনে শুধু ওয়াজের সব শেষ করে ফেলেছি। কোরআন হাদিসের ওয়াজ শুনুন, তবেই তো সমাজের কিছু কাজে আসবে। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে বলে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীগণ। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডাকলেন, আল্লাহ মুসলমানদেরকে ডাকলেন না। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক তারা বুঝিয়ে দিলেন মুসলমান আর ইমানদার কোনোদিন সমান হতে পারে না। মুসলমান কারা? মুসলমান হলো ওই ব্যক্তি, মুসলমান গুলো হলো ওই ব্যক্তি যারা এমন করে কালেমা শাহাদাত পড়ে নেবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক নবী আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই বান্দা বান্দি গুলো মুসলমান যারা কিনা কালেমা শাহাদাত পড়ে নেবে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নেবে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেবে, আমার হাবিবকে রাসূল বলে মেনে নেবে, আমার হাবিবকে আখিরি জামানার নবী বলে মেনে নেবে, ওরা হলো মুসলমান, ওরা হলো মুসলমান। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করলো, আমার হাবিবের প্রতি ঈমান আনলো, তারা হলো মুসলমান। কিন্তু না না না, তারা ঈমানদার হবে না। ঈমানদার হতে গেলে তাদেরকে কিছু কাজ করতে হবে। তার ভিতর আল্লাহ পাক এক নম্বরে বললেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোদেরকে বলে দিলাম ওয়াকিমুস সালাত, বান্দা তোরা নামাজটা কায়েম কর। আল্লাহ বললেন বান্দা মুসলমান হয়েছিস কিন্তু ঈমানদার হোসনি। তাহলে ঈমানদার হতে গেলে কি করতে হবে? ওয়াকিমুস সালাত, বান্দার নামাজ পড়তে হবে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দা তোরা নামাজটা আদায় কর। আমি আল্লাহ আমার নামাজটা পড়, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার নামাজটা যখন আদায় করবি, বান্দা বান্দি যখন নামাজটা আদায় করে, বান্দা বান্দির সাথে সম্পর্কটা আমার গাঢ় হয়ে যায়, বান্দা বান্দির সাথে ভালোবাসাটা আমার গাঢ় হয়ে যায়, বান্দা বান্দির সাথে মুহাব্বত আমি আল্লাহ গাঢ় করে ফেলি। যে বান্দা আমার নামাজ পড়বে, আমার নামাজে পাবন্দি হয়ে যাবে, ওই বান্দার সাথে আমি আল্লাহ বন্ধুত্ব করে নেই। আর আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি যার বন্ধু হয়ে যাব, আমার জান্নাত ওই বান্দার হয়ে যাবে। বান্দা তোরা আমার সাথে সম্পর্ক করে নে, আমার সাথে ভালোবাসাটা তৈরি করে নে। আর সেটা করতে গেলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। বান্দা তোরা জীবনে ভুল করেছিস, অন্যায় করেছিস, গুনাহ করেছিস, আমি আল্লাহ আমার দরবারে ফিরে আয়, আমার দরবারে তওবা কর, ইস্তেগফার কর। আমার দরবারে যদি তওবা করে ইস্তেগফার করে ফিরে আসতে পারিস, আমি আল্লাহ তোদের জীবনের সব গুনাহ খাতাগুলোকে মাফ করে দেবো। একবার জোরে বলেন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন এই পৃথিবীর মানুষ আমার উম্মত উম্মতিরা জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম আল্লাহ পাকে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর দিক থেকে যখন সরে যায়, আল্লাহর নামাজটা আদায় করে না, আল্লাহর রোজাটা আদায় করে না, শরীয়তের হুকুম আহকাম বিধানগুলো যখন মানে না, আমার আল্লাহ ওই বান্দার জন্য আফসোস করতে থাকে, ওই বান্দার জন্য একটু কষ্ট পেয়ে যায়। ওই বান্দা বান্দি যখন আবার তার ভুলটাকে বুঝতে পেরে আল্লাহ দরবারে ফিরে যায়, আল্লাহ পাক এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান। একটা হারানো মা তার সন্তানকে পুনরায় ফিরে পেলে যতটা না খুশি হয়ে যায়, আমার আল্লাহ তার থেকে হাজার হাজার লাখ লাখ কোটি 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 বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। বান্দা আমি আল্লাহ আমার দরবারে ফিরে আয়,
আমার দরবারে ফিরে আয়। গুনাহ করেছিস, ভুল করেছিস, অন্যায় করেছিস, আমার দরবারে ইস্তেগফার করে নে। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। বান্দা যারা তওবা করে, আমি আল্লাহ তওবাকারীকে বেশি বেশি পছন্দ করে থাকি। ও আমার ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলের প্রতি ঈমান এনেছি, মুসলমান আমরা হয়েছি, কিন্তু ঈমানদার আমরা হতে পারিনি। তাহলে ঈমানদার হতে গেলে আমি এক নম্বরে বলেছিলাম ওয়াকিমুস সালাত, নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোরা নামাজটা আদায় কর, কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয় নামাজ তোদেরকে খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাখে। আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম তোদের মনটা খারাপ, তোদের মনে বড় কষ্ট, তোদের মনে বড় দুঃখ, আমি আল্লাহ আমার দরবারে চলে যা, আমার ঘর মসজিদে চলে যা, মসজিদে গিয়ে নামাজটা আদায় কর। আমি আল্লাহ আমার সিজদাটা কর, আমি আল্লাহ আমার রুকুটা কর, আমার জন্য তাসবিহটা পড়, আমার জন্য তাহলিলটা কর। আবার বান্দা বান্দি, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়া ও আখিরাতে দুটো জায়গায় আমি আল্লাহ তোদেরকে হেফাজত করে নেব। বান্দা তোরা নামাজ আদায় কর, কেননা নামাজের সাথে আমি আল্লাহ আমার সম্পর্কটা তৈরি হয়ে যায়। তাহলে আমার সাথে মহব্বত কর, আমার সাথে ভালোবাসা তৈরি কর। আমার সাথে ভালোবাসা তৈরি করলে তোদের কি লাভ হবে জানিস? আমি আল্লাহ জানিয়ে দিলাম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের ঈমান, আমল, জান, মাল সব কিছু কিনে নিয়েছি। কিসের বিনিময়ে? আমার জান্নাতের বিনিময়ে। অতএব বান্দা তোরা নামাজের সাথে আমার সাথে সম্পর্কটা তৈরি কর। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, কি বলবো আমি আপনাদেরকে একটু কথা বলে যায়। আজকের সমাজে লক্ষ্য করে দেখতে পাই, আমার জওয়ান যুবক ছেলেদেরকে যখন বলি ভাই নামাজ পড়ো, নামাজ পড়ো, আমার জওয়ান যুবক ছেলেরা বলে ভাই তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমরা করবে নামাজ, 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 আমরা করব সমাজ, 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 তোমরা করবে ভাত, 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 আমরা করব মদ, 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 উঠতি বসে ফুর্তি করব, ধরা পড়লে ধনঞ্জয় আর না পড়লে ফুল এনজয়। বলে হুজুর তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমরা এখন নামাজ, নামাজ করবে, আমাদেরকে অত নামাজের কথা বলতে হবে না। একদম স্টেট কার্ড বলে দেয় তোমরা নামাজ পড়ো, আমাদের কথা বোঝাতে হবে না। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, একটুখানি উপলব্ধি করার চেষ্টা করো, একটুখানি বুকে হাত দিয়ে আপনি ভাবুন গত বছর এই জলসায় আপনার সাথে কত মানুষ বসেছিল, কত মানুষ ওঠা বসা করেছিল, কিন্তু না না না, এমনও মানুষ আছে তাদের চোখটা বন্ধ হয়ে গিয়েছে, দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গিয়েছে। ও আমার ভাইজানেরা, আপনার চোখটা যদি একবার বন্ধ হয়ে যায়, আপনার চোখটা যদি একবার বন্ধ হয়ে যায়, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। দুনিয়া সব ভালোবাসার মানুষ আপনাকে ওই বাগানের কোণে অন্ধকার কবরের ভিতরে পুঁতে দিয়ে চলে আসবে, আর কেউ আপনার খবর নেবে না। আপনার মহব্বতের স্ত্রী, আপনার মহব্বতের বাল বাচ্চা সবাই মিলে আপনাকে দাফন কাফন করিয়ে আপনার গা থেকে ব্র্যান্ডেড কোম্পানি জামা কাপড় সব কিছু খুলে দিয়ে আপনাকে ওইখানে রেখে দিয়ে চলে আসবে, আর একবারও আপনাকে মনে পড়বে না। খৌফে লাখিটা আল্লাহর খৌফে লাখিটা তৈরি করেন, অন্তরের ভিতরে খৌফে লাখিটা তৈরি করেন, কেননা আমরা সবাই গুনাহগার, আমরা সবাই অন্যায় করেছি, আমরা সবাই ভুল করেছি, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা কেউ গুনার ঊর্ধ্বে নয়, আমরা সবাই ভুল করেছি। অতএব আমাদেরকে এখন থেকে
উপলব্ধি করতে হবে, আল্লাহর ভয় আমাদের অন্তরে তৈরি করতে হবে। কারণ আমরা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আল্লাহ নবীর এমন এমন সাহাবা ছিলেন যারা কিনা পৃথিবীর জমিনে জান্নাতি সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন, তারপরেও এত পরিমাণে তাদের ভিতরে খৌফে লাগিয়েছিল। কবরের পাশে তখন যারা দাঁড়িয়ে যেতেন অজননে ঝরঝর করে কাঁদতেন, এত পরিমাণে কান্নাকাটি করতেন, এত পরিমাণে রোনাজারি করতেন। 3 দিন 7 দিন 9 দিন 10 দিন করে বেহুশ হয়ে পড়ে থাকতেন। কিন্তু না, তারা হলো আল্লাহ পাকের জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত। তার ভিতরে একজন হলো আল্লাহ নবীর প্রাণ প্রিয় সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেমন খৌফে ইলাহি তানার ভিতরে ছিল একটু লক্ষ্য করুন। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী প্রাণ প্রিয় সাহাবী, আল্লাহ নবী যাকে বলেছে এই সাহাবী হলো যুন্নুরাইন, দুটো নূরের অধিকারী। আল্লাহ নবী সাহাবীকে বলছেন, আল্লাহ নবীর এই সাহাবী যখন কোন কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতেন, আল্লাহ নবী সাহাবী কবরের পাশে দাঁড়িয়ে এত পরিমাণে কান্নাকাটি করতেন, এত পরিমাণে রোনাজারি করতেন, এত পরিমাণে কান্নাকাটি করতেন। হুজুরের দাড়ি মোবারকটা ভিজে গিয়ে হুজুরের জুব্বা মোবারকটা ভিজে যেত, হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমানকে জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই উসমান, আপনি যখন কবরের পাশে দাঁড়িয়ে যান, আপনি এত পরিমাণে কান্নাকাটি করেন, এত পরিমাণে রোনাজারি করেন, আপনাকে এত পরিমাণে কান্নাকাটি করতে আমরা কোনোদিন দেখিনি। আল্লাহ নবী যখন মসজিদে নববী শরীফে আমাদেরকে নিয়ে যখন এমন করে জাহান্নামের আযাবের কথা শোনান, জাহান্নামের বর্ণনা শোনান, কিয়ামতের ভয়াবহ আযাবের কথা শোনান, আপনি তখন এত কান্নাকাটি করেন না, আপনি তখন এত রোনাজারি করেন না যতটা কান্নাকাটি কবরের পাশে দাঁড়িয়ে আপনি করেন। কি ব্যাপার? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবারা, ও আমার সাথী ভাইরা, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি নবী পাককে বলতে শুনেছি, আল্লাহ নবী আমার জানিয়ে দিয়েছেন, কবর হলো আখিরাতে প্রথম মঞ্জিল। কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, পুলসিরাতে ওই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, মিজানে ওই ব্যক্তি ছাড় পেয়ে যাবে, কবরে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, হাসরের ময়দানে সব জায়গাতে ওই ব্যক্তি পার ছাড় পেয়ে যাবে। কিন্তু কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা পুলসিরাতে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তিটা ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা মিজানে ধরা পড়ে যাবে, কবরে যে ব্যক্তিটা ধরা পড়ে যাবে, ওই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে সব জায়গায় ধরা পড়ে যাবে। ওই জন্য আমি উসমান, আমার ভিতরে আল্লাহর জাহান্নামের ভয় চলে আসে, কবরের পাশে যখন দাঁড়ায় আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। ওই জন্য আমি উসমান আল্লাহ পাকের আযাবে জাহান্নামের কথা ভেবে আমি উসমান অঝরনে ঝরঝর করে কাঁদি। ও কি ভয়! অথচ আল্লাহ রাসূল বলেছে যে আমার উসমান হলো জান্নাতি সাহাবী। রাসূলুল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, 10 জনের নাম পৃথিবীর জমিনে ঘোষণা করেছেন যে এই সাহাবীগুলো আমার জান্নাতি জান্নাতি জান্নাতি। তারপরেও তাদের ভিতরে খৌফে ইলাহিটা একবার দেখে নেয়। কিন্তু আজকে আপনি লক্ষ্য করে দেখুন, আমাদের সমাজে যখন মানুষ দুনিয়া থেকে বিদায় নেয়, দুনিয়া থেকে যখন পর্দা নিয়ে চলে যায়, জানাজা হয়ে গেল, এইবার কবরস্থ করা হবে, কবরে শোয়ানো হবে, আমরা 8-10টা মানুষ যখন এক জায়গায় হই, দুনিয়ার গল্প করি না? জোরে বলেন, করি তো নাকি? করি। তাহলে রাসূলের সাহাবী জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত, তারপরে তার ভিতরে এত ভয়। কিন্তু আমাদের কি জান্নাতের সার্টিফিকেট আছে ভাই? নেই। তারপরেও এত বাদরামি আমাদের কেন? এত বাদরামি কেন?
এখনো পর্যন্ত সময় আছে, রাস্তা আছে, আমাদেরকে এখনো ফিরে আসতে হবে। ও আমার ভাইজানেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, তাহলে আমি যেটা বোঝাতে এতদূর চলে এসেছি, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানুর ব্যাখ্যা করতে করতে আমি এতদূর চলে এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সম্মানটা কতটা দিয়েছেন, ওই দিকে আমি আর যাচ্ছি না। আপনারা হয়তো ভাবছিলেন হুজুর ভুলে গেছে, আমানু বলে তারপরের আয়াতগুলো আর কিছু বললেন না। না 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 না, আমি কিছুই বলিনি। আমি যেটা গোড়ায় বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানুর কথা বলতে বলতে আমি এতদূর চলে এসেছি। আমি হাবিবে মুস্তাফা জানের রহমাতে হুজুরের সম্মান বর্ণনা করছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, আমার বান্দা, আমার বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোরা যেন আমার হাবিবের গলার উপরে আওয়াজটা না চলে যায়। তোদের আমার হাবিবের গলার আওয়াজের উপরে যেন তোদের গলার সাউন্ডটা না চলে যায়। কারণ আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবের গলার আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায়, আমার মুস্তাফার গলার আওয়াজের উপরে যদি আওয়াজ চলে যায়, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোদের ঈমান আমল সব কিছু ধ্বংস করে দেব। আন তাহবাতা